আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন আজকে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি চলে গেছেন ভারতে, এবং শোনা যাচ্ছে ভারত থেকে তিনি কয়েকদিন থেকে তারপর তিনি লন্ডনে আসবেন, এবং তার ছেলে বলেছেন যে তার মা আর রাজনীতি করবেন না। এখন কথা হচ্ছে, এই অবস্থায় সেনাবাহিনী প্রধান বলেছেন তাকে সহযোগিতা করার জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন। এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন এইটা নিয়ে বিভিন্ন সরকার বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি বলেছেন গণতন্ত্র রক্ষায় পদক্ষেপ প্রয়োজন। এতদিন যে গণ্ডগোল হয়েছে দেশে, এই যে নৈরাজ্যকতা, তিনি বলেছেন তারা উৎকণ্ঠায় ছিলেন। এখন যে নতুনভাবে যারা আসবেন তারা যাতে গণতন্ত্র রক্ষায় পদক্ষেপ নেন, মানুষের জীবন নিরাপদ হয়, মানুষ যাতে শান্তিতে এবং তাদের গণতান্ত্রিক অধিকার যেটা সেটা যাতে প্রতিফলিত হয়, সেইটা যাতে অক্ষুণ্ণ থাকে, কোনো মানুষ যাতে হ্যাসলের শিকার না হয়। কারণ আপনারা জানেন এই কয়েকদিনে মৃত্যু ঘটেছে, অনেক লোক আহত হয়েছে, 12,000 গ্রেফতার হয়েছে, এবং অনেকেই মনে করেন তখন মানুষের কথা বলার অধিকার ছিল না। তো সব কিছু মিলিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার আশা প্রকাশ করেছেন যে এই যে সামনে যে সরকার আসবে তারা গণতন্ত্র রক্ষায় পদক্ষেপ নেবেন। এবং আপনারা জানেন যে এই ব্রিটেনে প্রচুর বাঙালি বসবাস করেন, 4 জন এমপি আছেন, 2 জন মন্ত্রীও আছেন। সো স্টারমার ভালোই জানেন যে বাংলাদেশের সাথে ব্রিটেনের সম্পর্ক খুবই চমৎকার, এবং বাংলাদেশের এই দুর্যোগে ব্রিটেন সরকারও খুব উৎকণ্ঠিত ছিল। কিন্তু এই পরিবর্তনে তিনি যে বিবৃতি বা স্টেটমেন্ট দিয়েছেন তাতে এটা প্রমাণিত হয় যে বাংলাদেশের প্রতি তাদের দরদ, মমতা এবং সুসম্পর্ক আছে, এবং তারা তাদের বিপদে উৎকণ্ঠিত, এবং কোনো প্রয়োজনে ব্রিটিশ সরকার হয়তো তাদের সাথে এগিয়ে আসবে। এটা স্পষ্ট। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছেগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও চলে যাবে আপনার কাছে অটোমেটিক্যালি। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।